খাব্বাব চোখের পানি ছেড়ে বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আল্লাহর শপথ, জীবনে আমার কোনদিন জিহ্বার মধ্যে টিউমার হয়নি। তাহলে তোমার জিহ্বায় কেন গোশতের আলাদা পাত্তি টুকরা দেখা যায়? খাব্বাব চোখের পানি ছেড়ে বলেন, ওরে ওমর, রাসূলের হাতে কালেমা পড়ার অপরাধের কারণে আমার এলাকার বেঈমান কাফেরেরা আমার হাতে পায়ে রশি লাগায় পাহাড়ে নিয়ে গেছে। পাহাড়ের মধ্যে নিয়া আমার হাতে পায়ে রশি লাগাইয়া পাহাড়ের কাটা আইনা আইনা আমার জিহ্বা বের করে একবার ঢুকিয়েছে, আবার বের করেছে, আর বলেছে, খাব্বাব কালেমা ছেড়ে দিবি কিনা বল। আমি চোখের পানি ছেড়ে ছেড়ে কথা বলতে পারি না, দিলটা মাওলা দিয়ে ঘুরে গেছে। আর আল্লাহকে বলেছি, মালিক তুমি তো দেখতেছো আমি খাব্বাবের এই কষ্টের পেছনে কারণ আমি তোমার গোলাম হতে চাই, আজ আমার উপরে আযাব। ওমরের চোখের পানি পড়া শুরু হয়ে গেল। খাব্বাব বলেন, এখানে শেষ না, জামা উঠাইয়া পিঠ বের করে বলেন, দেখেন আমার পিঠের হালত। ওমর তাকায় দেখে খাব্বাবের পিঠে বিন্দু থেকে বিন্দু কোনো গোশত নাই, হাতটির উপরে পোড়া পোড়া দাগ। বলেন, খাব্বাব কুষ্ঠ রোগে ভুগছো কতদিন বলো? খাব্বাব বলে, জীবনে আমার কোনোদিন কুষ্ঠ রোগ হয় নাই। তাহলে কষ্ট কেন রে খাব্বাব? খাব্বাব চোখের পানি ছেড়ে বলেন, ও পয়গম্বর, কালেমা পড়ার অপরাধের কারণে নবীর কাছে কালেমা পড়েছি, অন্যায়ের কারণে বেঈমান কাফেরেরা আমার হাতে পায়ে রশি লাগাইয়া ওই পাহাড়ের চেটিয়াল ময়দানে নিয়া জ্বলন্ত আগুন জ্বালাইয়া আগুনের কয়লার উপর আমি খাব্বাবের চিৎভাবে শোয়ে আমার উপরে বুকের উপরে পাড়া দিয়া এরপরে লাঠি দিয়ে আঘাত করেছে। আর বলেছে, খাব্বাব কালেমা ছেড়ে দিবে কিনা বল। ও খলিফাতুল মুসলিমিন ওমর, ওই সময় আমি আসমানের দিকে তাকাইছিলাম, আর ওই আগুনের তাপে আমার পিঠের গলিত চর্বিগুলো পড়তেছিল, আমি নিজ কানে আওয়াজ শুনতেছিলাম। আমি আল্লাহকে বলেছি, ওটার মালিক, আমার আজকে কষ্ট শুধু কালেমা পড়ার অপরাধের কারণ। আজ আমি কালেমা না পড়লে কষ্ট হতো না। আয় আল্লাহ, আরো কষ্ট যদি আসে আমি ধৈর্য ধরে নিতে চাই, এরপরও কবরের আযাব সহ্য করতে পারবো না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো। এরে নবীর উম্মতের দল, আজকে কোথায় চলছো রে মুমিন? এই ময়দানে যুবক, আজকে তুমি বাহাদুরি করো, তোমার মা নাই, তোমার বাবা নাই, অন্ধকার কবরে চলে গেল। একদিন তোমার ডাক আসবে, তুমিও চলে যাইবে। মসজিদের খাট তোমার কিনারা, কোথায় রাখবা? ওই বাগান যেখানে দিনের বেলা যাইতো মানুষ বড় ভয় পায়। ও বাড়িওয়ালা ভাই, তুমি আর একজন বাড়িওয়ালা দিয়ে তাকাও, বাড়ি পড়ে আছে, বাড়িওয়ালা নাই। ও বাড়িওয়ালা ভাই, তাকায় দেখো, তোমার মতো কত গাড়ি পড়ে আছে, গাড়িওয়ালা নাই। টাকাওয়ালার টাকা ব্যাংকে জমা আছে, ব্যাংক থেকে টাকা নিতে পারলো না, খালি হাতে চলে গেল। অতএব অন্ধকার কবরে কখন কার ডাক আসবে জানা নাই।